আজকেও কিন্তু ডিএ মামলার গুরুত্বপূর্ণ হিয়ারিং হয় এবং আজকে সারাদিন হিয়ারিংয়ে কী বিষয় উঠে এলো। আজকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী তারা কিন্তু সওয়াল করেন এবং সেখানে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে, কোন পয়েন্টগুলো উঠে এলো সেটা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি এবং এই পয়েন্টগুলো আগামী দিনে মামলাতে কী প্রভাব ফেলতে পারে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবীরা কিন্তু ডিএ নিয়ে তুমুল আইনি লড়াই করেন এবং সওয়াল করেন এবং সেখানে 100% ডিএ বকেয়া ডিএ সেটা মিটিয়ে দেওয়ার কথা বলা হয় এবং এখানে যে বিষয়টা গুরুত্ব দিয়ে তুলে ধরা হয় সেটা হচ্ছে ডিএ দেওয়ার ভিত্তি কী, অর্থাৎ কিসের ভিত্তিতে ডিএ দেওয়া হয়। ডিএ কিন্তু বেতনের একটা অবিচ্ছেদ্য অংশ, এই বিষয়টা তুলে ধরা হয় এবং সেখানে এআইসিপিআই অল ইন্ডিয়া যে প্রাইস ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা এবং রোপা 9-এ কিন্তু যে সূত্র বা ফর্মুলা রয়েছে ডিএ দেওয়ার ক্ষেত্রে সেটাও কিন্তু ওই এআইসিপিআইয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে আজকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ তাহলে ডিএ দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফর্মুলা থাকবে যেখানে কেরল সরকারের নির্দিষ্ট বা নিজস্ব ফর্মুলা তুলে ধরেছে রয়েছে, সেটা তুলে ধরা হয় এবং ডিএ কিন্তু কেন দেওয়া হয় এবং যদি দেওয়া হয় তাহলে কী নিয়মের ভিত্তিতে দেওয়া হয়। ডিএ যখন খুশি যেমন খুশি ডিএ দেওয়া যায় না, এই বিষয়টা তুলে ধরা হয়, অর্থাৎ অল ইন্ডিয়া যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করে ডিএ দেওয়ার কথা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এবং জোরালোভাবে তুলে ধরা হয়। এটা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একটা কিন্তু পজিটিভ পয়েন্ট তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ডিএ মামলার শুনানি কিন্তু আজকে কিন্তু কমপ্লিট হয়নি। এই ডিএ মামলার শুনানি কিন্তু আগামীকাল আবারও এই ডিএ মামলার শুনানি হবে। আগামীকাল শুনানিতে কী বিষয় উঠে আসে, কোন বিষয়গুলো উঠে আসে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে কিন্তু